ইনভেস্টর লাইসেন্স করলে আপনি কি ধরনের সমস্যায় পড়তে পারেন, ইনভেস্টর লাইসেন্স কেন করবেন এবং ইনভেস্টর লাইসেন্স আসলে কারা করবেন, আপনারও অবর্তমানে আপনার সৌদি আরবে ইনভেস্টর লাইসেন্সের মালিক কে হবে, আপনি ইনভেস্টর লাইসেন্স বন্ধ করতে পারবেন কিনা, প্রিমিয়াম রেসিডেন্সি ব্যাপারে অনেকে জানতে চান, ভ্যাট ট্যাক্স ব্যাপারে অনেকে জানতে চান, কত % ভ্যাট দিতে হবে, ইনভেস্টর যারা লাইসেন্স করে তাদের এই কামাফি কত আসে, সৌদি কত রাখতে হবে একটা কোম্পানিতে, দেশের কোম্পানির সাথে এখানে কেন জড়িত, ইনভেস্টর লাইসেন্সের সিস্টেমটা কি, এখানে সৌদি আরবের সিস্টেমটা অনেকে এখনো পর্যন্ত বুঝে না। আমি অন্য কোম্পানিতে জব করি বা অন্য গানের কফিলের আন্ডারে আছে, আমার কফিল কফালা দিবেন, আমি ইনভেস্টর হয়ে ব্যবসা করতে পারবো কিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনি ইনভেস্টর লাইসেন্স নিয়ে আর কোনো ধরনের ভিডিও দেখার দরকার হবে না। আর যারা নতুন করে ইনভেস্টর লাইসেন্স করতে চাচ্ছেন বা ইন ফিউচারে করবেন, তারাও আপনাদের যদি কোনো কনফিউশন থাকে সেই কনফিউশন দূর হয়ে যাবে। কারণ আজকের ভিডিওতে আমি ইনভেস্টর লাইসেন্সের A to Z যতগুলো কোশ্চেন আছে আপনারা সব কিছু এই ভিডিওর ভিতরে জানতে পারবেন। প্রথমত হচ্ছে আপনি ইনভেস্টর লাইসেন্স কেন করবেন এবং ইনভেস্টর লাইসেন্স আসলে কারা করবেন। মূলত ইনভেস্টর লাইসেন্স দিয়ে আমরা বিজনেস করি, তো বিজনেস করার জন্য প্রয়োজন হয় ইনভেস্টর লাইসেন্স। তো ইনভেস্টর লাইসেন্স তো যাদের বিজনেস আছে, মানে বর্তমানে যারা সৌদি আরবে এক্সিস্টিং ব্যবসায়ী অথবা ব্যবসা করার এবিলিটি রয়েছে, তারা ইনভেস্টর লাইসেন্স করতে পারেন। আপনার মান্থলি যদি 15,000 থেকে 20,000 রিয়াল পরিমাণ ইনকাম হয়, সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে ইনভেস্টর লাইসেন্স করতে পারেন। বর্তমানে আপনি হয়তো অনেকে আছে কফিলে নামে বিজনেস করতেছে, তারা চাইলে আপনার এই বিজনেসটা নিজের মালিকানা করলে সুবিধা কী হবে, আপনার অ্যাক্সেস আপনার কাছে থাকবে, সব কিছু আপনার হবে। আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিবেন, গভর্নমেন্টকে ফি দিবেন, গভর্নমেন্ট আপনার বিজনেসকে প্রোটেক্ট করবে, মানে আপনি নিজেই মালিক থাকবেন। এখানে আপনার কফিল মালিক হবেন আর কি, আপনার বিজনেসের একটা ফিউচার থাকবে। আপনি কখনো যে কফিল দ্বারা প্রতারিত হয় যেন ওই প্রতারিত হবেন না। তো সেই ক্ষেত্রে আপনার যাদের এবিলিটি আছে তারা করে ফেলেন, যাদের এখন এবিলিটি না, হয়তো আপনি 2,000-5,000 রিয়াল ইনকাম মাসে, সেক্ষেত্রে আপনি ইনভেস্টর লাইসেন্স করার দরকার নেই, আপনি যেভাবে আছেন এভাবে করেন। যখন আপনার এবিলিটি হবে তখন আপনি ইনভেস্টর লাইসেন্স করবেন। এরপর হচ্ছে কোন এজেন্সির মাধ্যমে করবেন। বর্তমানে এজেন্সির অভাব নাই। আমরা যখন কাজ করতাম 2021 সাল থেকে, তখন ইনভেস্টরের নামও মানুষ শুনে নাই, মানে ইনভেস্টরের কথা বললে মানুষজন অনেকে ট্রল করতো, অনেকে বিশ্বাসই করতো না। কিন্তু বর্তমানে ইনভেস্টর লাইসেন্স নিয়ে কাজ করার মতো এজেন্সির অভাব নেই, সবাই ইনভেস্টর লাইসেন্স নিয়ে কাজ করতেছে। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন আমাদের মাধ্যমে কেন ইনভেস্টর লাইসেন্স করবেন। তো এখানে আমরা প্রথমত হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স রয়েছে হিউজ। আমরা প্রথম দিক থেকে বাংলাদেশি হিসাবে ইনভেস্টর লাইসেন্স নিয়ে কাজ করে আসতেছি। সৌদি আরবে যত বড় বড় কোম্পানি সেট আপ হয়েছে বাংলাদেশি, যার ম্যাক্সিমামই আমাদের করা, মানে যত বড় বড় কোম্পানি বাংলাদেশ থেকে আবার আসতেছে, এখানে দুবাই থেকে আসছে, সৌদি আরব বাইরে থেকে আসছে, সৌদি আরব ভিতরের যত বড়গুলো আপনারা খবর নিয়ে দেখেন, বেশিরভাগই সুলতান মিডল ইস্ট থেকেই করা ইনভেস্টর লাইসেন্স। আর এরপর হচ্ছে আমাদের সেট আপটা, মানে আমাদের সেট আপ পুরোটা নিজস্ব আয়ত্তে। আমরা যাদেরকে 2 বছর আগে লাইসেন্স করে দিয়েছি ইনভেস্টর লাইসেন্স, তারা এখনও পর্যন্ত আসে আমাদের থেকে সার্ভিস নেয়। এখন আপনার বাংলাদেশে যে আমাদের ঢাকাতে ব্রাঞ্চ রয়েছে, আমরা ওইখান থেকে আমাদের যে কোম্পানি ফরমেশন করি, আপনার কোম্পানি যদি আপনি আমাদের এখানে রেজিস্ট্রেশন করান, কোনো এক সময় আপনি কোম্পানির শেয়ার হোল্ডার অ্যাড করবেন, শেয়ার হোল্ডার বাদ দিবেন, যে কোনো কিছু আমরা কিন্তু আপনার করে দিতে পারবো, কারণ আপনার ডাটা আমাদের কাছে আছে, আপনি আমাদের ক্লায়েন্ট। কিন্তু দেখা যায় আপনি বাইরের কোনো একটা এজেন্সির মাধ্যমে করছেন, কয়দিন পরে দেখবেন ওই এজেন্সি বন্ধ হয়ে গেছে, আপনার লাইসেন্স করে দিচ্ছে, এরপর আর এজেন্সির পাওয়া যেতেছে না। দেখা যায় লাইসেন্সের অনেক অ্যাক্সেস কিন্তু এজেন্সির কাছে রয়ে যায়। তো আপনার পরবর্তীতে বিভিন্ন কাজে বিভিন্ন সময় আপনি এজেন্সি খুঁজে পাবেন না, তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। এটা ছাড়া বাংলাদেশে এক ধরনের অনেক এজেন্সি আছে, এটা স্ক্যাম করে, যেটা হচ্ছে বাংলাদেশের কোম্পানিটা বাংলাদেশের জয়েন্ট স্টকে নিবন্ধন করে না, মানে ফ্যাক্ট থাকে সোজা কথায়। তো এই ফ্যাক্ট থাকার কারণে এই সৌদি আরবে ইনভেস্টর হয়ে যায়, কোম্পানি হয়ে যায়, কিন্তু সৌদি আরবের কোম্পানিটা হবে সাবসিডিয়ারি কোম্পানি, এটার মালিক হচ্ছে বাংলাদেশি কোম্পানি। এখন বাংলাদেশি কোম্পানি যদি অরিজিনাল না হয়, ডুপ্লি হয়, তাহলে আপনি এটাই কোম্পানি দিয়ে তো আপনি বিজনেস করে আগাইতে পারবেন না। তো এই কারণে আমরা ওইটাও সম্পূর্ণ 100% নিশ্চয়তার সাথে জেনুয়েল ইনভেস্টর লাইসেন্স করে দিব, যেটা কারণ আমাদের বিজনেস হচ্ছে লং টাইমের, আমরা এখানে শর্ট টাইম কিছু করে যেতে আসিনি। আমাদের 3টা ব্রাঞ্চ রয়েছে, জেদ্দা, রিয়াদ এবং কি জুবাইল, এবং কি আমরা আরও ব্রাঞ্চ বাড়ানোর প্ল্যান করতেছি, মদিনাতে আমরা অফিস দেখতেছি। তো আমাদের যেহেতু মিশন বড়, আমরা লং লাস্টিং করবো ইনশাল্লাহ, আপনাদের সবাইকে নিয়ে করব। আপনি আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন এবং আমাদের ব্যাকগ্রাউন্ড যাচাই করে আপনি আমাদেরকে আপনার ইনভেস্টর লাইসেন্সের কাজ দিয়ে যেতে পারেন। এরপরে অনেকে প্রশ্ন করা যে দেশের কোম্পানির সাথে এখানে কেন জড়িত, মানে এখানের ইনভেস্টর করব, দেশে কেন কোম্পানি লাগবে। এখানে সৌদি সরকার শুধুমাত্র ফরেন কোম্পানিগুলোকে এখানে সুযোগ দিচ্ছে, মানে এদেশের কোনো কোম্পানি নাই। মানে আপনারা যারা এখন ইনভেস্টর করতেছেন, আপনারা সবাই ফরেন কোম্পানি, বাইরের দেশ থেকে কোম্পানি নিয়ে আসতেছেন। এখন অনেকে প্রশ্ন করেন যে আমি বাংলাদেশ থেকে কোম্পানি আনবো না, আমি আরেক দেশ থেকে নিয়ে আসবো। আপনি চাইলে যে কোনো দেশ থেকে কোম্পানি আসতে পারেন, দুবাই থেকে আনতে পারেন, কাতার থেকে আন, এবং কি ওমান থেকে প্রথম অনেকেই অ্যাভেলেবেল বাইরের দেশ থেকে আনছে। কিন্তু বাংলাদেশ থেকে আনলে সুবিধা হচ্ছে কি, আপনার বাংলাদেশের কোম্পানি এই কোম্পানির মালিক, যে কোনো সময় আপনি বিজনেস বন্ধ করে ফেলবেন, আপনি দেশে চলে যাবেন, আপনি কোম্পানি বন্ধ করে আপনার বিজনেস গোলায় আপনি বাংলাদেশে চলে যেতে পারবেন।
কিন্তু আপনি যদি কোম্পানি নিয়ে আসছেন, অনেকে দেখা যায় দুবাই থেকে কোম্পানি নিয়ে আসে, ওমান থেকে কোম্পানি নিয়ে আসে, বা বাইরের আরেক দেশ থেকেও যখন কোম্পানি নিয়ে আসে প্যারেন্ট কোম্পানি, তখন অসুবিধা কী হয়, যখন ইনকেস ওই প্যারেন্ট কোম্পানির অনেক বিষয় এখানে প্রয়োজন হয় যে কোনো সময়, দেখা যায় ওই কোম্পানিটা আপনি নিয়ে আসছেন, আপনি কিন্তু ওই দেশে থাকেন না, ওই দেশের রেসিডেন্সিও নাই। তো সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো ডকুমেন্টস নিতে পারেন না। আর একটু আগে যেটা বললাম যে এজেন্সির মাধ্যমে করে বেশিরভাগ ক্ষেত্রে ওই এজেন্সি খুঁজি পায় না, ওই এজেন্সি বন্ধ হয়ে যায়, ওই এজেন্সি আর থাকে না, আপনার বিজনেস তো থাকবেই স্বাভাবিক। তো সেক্ষেত্রে দেখা যায় বাংলাদেশ থেকে কোম্পানি নিয়ে আসবেন, প্যারেন্ট কোম্পানিগুলো, আশা করি এক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা হবে না। আর আমাদের মাধ্যমে আনলে আমরা দেখা যায় পরবর্তীতে যে কোনো ডকুমেন্টস বাংলাদেশ থেকে যে কোনো ডকুমেন্টস লাগলে আমরা করে নিয়ে আসতে পারি, এবং আমরা ক্লায়েন্টের যে কোনো সাপোর্ট দিতে পারি। এরপর আপনি ইনভেস্টর লাইসেন্স করলে আপনি কী কী ধরনের সমস্যায় পড়তে পারেন, এটা একটা প্রশ্ন হতে পারে। মানে এটার নেগেটিভ দিকগুলো কী কী? ইনভেস্টর যেরকম সুবিধা আছে সেরকম অসুবিধা আছে। এখন বর্তমানে আপনার হয়তো কফিলের নামে বিজনেস করতেছেন, যতক্ষণ টুকটাক ঝামেলা আসতেছে এটা কফিল সামলাই দিছে। আর দেখা যায় সৌদিদের ক্ষেত্রে ওরা হয়তো কোনো ঝামেলা করলে বা করলে সরকার অনেক সময় কিছুটা ছাড় দেয়। কিন্তু আজনবী হিসাবে আপনার যদি আপনার এখন ইনভেস্টর হন, তাহলে কিন্তু সব ঝামেলা আপনার উপর, আপনার জরিমানা আসবে, আপনি দিতে হবে, আপনার সমস্যা পড়লে আপনি যাইতে হবে, আপনার ওয়ার্কারের পুলিশ ধরে নিয়ে গেছে আপনাকে ওইখানে যাইতে হবে, মানে সব ঝামেলা আপনার উপরে। আর সবচেয়ে যেটা ওই ঝামেলাগুলো মানে নিজের উপরে হলে ওগুলো তখন ঝামেলা মনে হয় না, ওগুলো নিজের কাজ মনে করি আমরা সবাই করি। কিন্তু সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে আর্থিক ঝামেলা। আপনার যদি দেখা যায় এখানে যে খরচটা যদি আপনি চালায় নিতে পারেন, লাইসেন্সের ফি ৬২,০০০ রিয়াল, আপনার যে একামা রেনিউ করার ফি, স্টাফদের স্যালারি, আপনার অফিস ভাড়া, দোকান ভাড়া, মানে আপনার যে খরচটা এক্সপেন্সটা যদি আপনার কাছে সালাতে যদি আপনি হিমশিম না খান, তাহলে অন্য কোনো ধরনের আর সমস্যা নাই। মানে অন্য সমস্যাগুলো খুবই সিম্পল, হয়তো আপনাকে দেখা যায় দৌড়ানো লাগবে একটু, ব্যাস এটাই, আর কিছু না। আপনার যেখানে আপনার আগে কফিল যাওয়া লাগতো, ওইখানে আপনি এখন নিজে গিয়ে আপনি কাজটা সারায় নিয়ে আসতে পারেন। অনেকে আছে পার্টনারে করতে চাই, তো আমি সবসময় বলি পার্টনার যত কম বিজনেসে তত বিজনেস ভালো চলবে, বা বিজনেস তত লং লাস্টিং করবে। দেখা যায় পার্টনারদের কারণে অনেক সময় বিজনেস বন্ধ হয়ে যায়। এই কোম্পানির আন্ডারে যত ধরনের বিজনেস থাকবে, যত অ্যাসেট থাকবে কোম্পানির, সবগুলোর মালিক কিন্তু এই পার্টনাররাই, হয়তো 3জন হোক 4জন হোক, 3জন বা 4জনের বেশি আপনারা টোটালি কখনোই পার্টনার যাবেন না। সর্বোচ্চ কম পার্টনার, সবচেয়ে ভালো যদি সামর্থ্য থাকে একজনে করবেন, একক মালিকানায়। যদি সামর্থ্য না থাকে 2জন করবেন, তাও একই মেন্টালিটির লোক। আর 4জন বা 3-4জন এর বেশি টোটালি করিয়েন না। 3-4জন হইলেও জিনিসটা একটু দেখা যায় অনেক সময়। আবার একই ধরনের বিজনেস হলে সমস্যা নেই, দেখা যায় ভিন্ন ভিন্ন বিজনেস হলে কেউ হয়তো জরিমানা খায়, কারো সমস্যা হয়, কারো এই সমস্যায়, কেউ লাইসেন্স রিনিউ করে না, কেউ দেশে চলে যায়, কেউ আরেকদিকে হয়ে যায়, কেউ মানে অনেক সময় এটা নিয়ে অনেকটা মুশাক্কেল হয়। তো পার্টনার যত কম রাখা যায় তত ভালো। আর পার্টনার আর মোদির কিন্তু ম্যানেজার এক না, মানে এখানে ম্যানেজার মানে আপনি চাইলে আপনার একক মালিকানায় মালিক আপনি থাকবেন, কিন্তু আপনি ম্যানেজার হিসেবে 2-4জন 5জন 10জনও রাখতে পারেন, তারা কোম্পানি চালাবে। আপনি অনেকে প্রশ্ন করা যে ধরুন আমি অন্য কোম্পানিতে জব করি বা অন্য গানের কফিলের আন্ডারে আছে, আমাকে কফিল কফালা দিবেন, আমি ইনভেস্টর হয়ে ব্যবসা করতে পারবো কিনা? অবশ্যই আপনি পারবেন। ইনভেস্টর লাইসেন্সের সিস্টেমটা কি এখানে সৌদি আরবের সিস্টেমটা অনেকে এখনও পর্যন্ত বুঝে না। এখানে আমি আপনাদেরকে বলি, সাপোজ আপনি এবিসি একটা কোম্পানি করেছেন বাংলাদেশে, সেম এবিসি কোম্পানির আপনার নাম হচ্ছে আব্দুল করিম, আপনি এবিসি কোম্পানির মালিক। এখন সৌদি আরবে যে কোম্পানিটা হবে এটার মালিক কিন্তু আপনি না, এটার মালিক হবে এবিসি কোম্পানি। এখন আপনি চাইলে এবিসি কোম্পানিতে আবার সৌদি আরব শাখায়, মানে সৌদি আরব কোম্পানিতে আপনি একজন ম্যানেজার হিসেবে থাকতে পারবেন। মানে এই কোম্পানিতে আপনি একজন সিইও, এক্সিকিউটিভ অফিসার, মানে বড় একটা পদ নিয়ে আপনি আছেন, মানে আপনি ওই কোম্পানির মালিক আপনি, কিন্তু আপনি এই কোম্পানিতে একজন এমপ্লয়ি হিসেবে কাজ করতেছেন। অথবা আপনি কাজ করতে পারবেন, আপনি কোনো কফিলের আন্ডারে আছেন বা বাইরে কাজ করতেছেন বা অন্য দেশে আছেন, আপনি চাইলে একজনকে ম্যানেজার হিসেবে নিয়োগ দিতে পারেন, যে কোম্পানিটা অপারেট করবে, চালাইব। মানে মালিক আপনি থাকলেও আপনি যে কাউকে এখানে ম্যানেজার হিসেবে দিতে পারবেন। আশা করি এই জিনিসটা বুঝছেন আপনারা। প্রিমিয়াম রেসিডেন্সি ব্যাপারে অনেকে জানতে চাই, ইনভেস্টর প্রিমিয়াম রেসিডেন্সি নিয়ে আমাদের ইউটিউবে ভিডিও পাবলিশ করছে, আপনারা ওখান থেকে ডিটেলস জানতে পারবেন। শর্টকাটে হচ্ছে আপনারা যাদের ইনভেস্টর লাইসেন্স করবেন, যাদের আপনার ভাগে, আপনি একক মালিকানা হলে 7 মিলিয়ন, 2জন মালিকানা হলে 14 মিলিয়ন, মানে একজনের ভাগে 7 মিলিয়ন যদি ক্যাপিটাল থাকে, এটা অথরাইজ ক্যাপিটাল, পেইড অফ না, মানে এটা দেখানো লাগবে না, এটা জাস্ট কাগজ কলমে থাকলে আপনি প্রিমিয়াম রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যেটা আগামী 2 বছরে আপনাকে এটার একটা ট্রানজাকশন দেখাইতে হবে, মানে এটা আপনাকে ইনভেস্ট দেখাইতে হবে। ব্যাট ট্যাক্স ব্যাপারে অনেকে জানতে চান কত % ব্যাট দিতে হবে। তো ইনভেস্টর লাইসেন্সগুলোতে আপনার 15% যেটা ব্যাট সচরাচর ওইটা তো দিতে হবে। আর বছর শেষে আপনাকে অডিট করতে হবে, অডিট করে আপনাকে 20% দিতে হবে নেট প্রফিট থেকে। যেমন আপনার 1 মিলিয়ন সেল হয়েছে, এখান থেকে আপনার 2 লাখ প্রফিট হয়েছে, 2 লাখ থেকে আপনার যাবতীয় খরচ সব বাদ দিয়ে হয়তো 20,000 আছে বা 50,000 আছে, ওখান থেকে আপনি 20% দিবেন।
এটা বছর শেষে যারা অডিট করব বা আপনার আয় ব্যয়ের একটা হিসাব করব তখন একটা অ্যাডজাস্ট করে দেওয়া যায়। আপনি যদি না থাকেন, আপনি মারা যান বা আপনার অবর্তমানে সৌদি আরবে আপনার কোম্পানির মালিককে, মানে এটা কি হবে, কোম্পানির কি হবে, উত্তরাধিকারীকে? এখানে উত্তরাধিকারী হচ্ছে আপনার বাংলাদেশি কোম্পানি, মানে ফ্যারেন্ট কোম্পানি যে দেশ থেকে আপনি নিয়ে আসছেন। তারপর বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনার কোম্পানি নিয়ে আসেন। সৌদি আরবে যদি আপনার কোম্পানির অবর্তমানে, মানে আপনার অবর্তমানে আপনার মালিক হচ্ছে বাংলাদেশি কোম্পানি। একটু আগে যেটা বলছি, আপনি কিন্তু এই কোম্পানিতে, সৌদি আরব কোম্পানিতে একজন ম্যানেজার হিসেবে আছেন, মালিক হিসেবে না। আপনি মারা গেলে এখানে কোম্পানির কিছু যায় আসে না, কোম্পানি থেকে আরেকজন ম্যানেজার নিয়ে দিবে। তো বাংলাদেশে যে কোম্পানিটা আছে এখানে নিশ্চয়ই আপনার কোম্পানি ওপেন করার সময় আপনার একজন নমিনি দিচ্ছেন, আপনার ফ্যামিলি মেম্বার কাউকে। তো আপনার ফ্যামিলি মেম্বার উত্তরাধিকার সূত্রে বাংলাদেশি কোম্পানির মালিক হবে, তারা এখানে এসে সৌদি আরব কোম্পানির মালিকানা নিতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি ইনভেস্টর লাইসেন্স বন্ধ করতে পারবেন কিনা, এই জিনিসটা নিয়ে টোটালি কেউ জানে না। আপনি দেখবেন যারা ইনভেস্টর লাইসেন্স করে দিচ্ছে, আমার ভিডিওটা দেখার পরে আপনি তাদেরকে প্রশ্ন করবেন যে কাউকে যাদের থেকে করতেছেন, সে নিজেও জানে না তা ইনভেস্টর লাইসেন্স এটা বন্ধ কীভাবে করবো। তো এটা বন্ধ করাটাও কিন্তু ক্রিটিক্যাল, যতটা ইজি অনেকে মনে করে ততটা না। সো এই ইনভেস্টর লাইসেন্স খোলা যতটা ইজি, বন্ধ করাটা ততটা ইজি না। এটার একটা প্রসেস আছে। তবে এটার প্রসেসটা ইজি কখন হয়, যখন আপনি ইনভেস্টর লাইসেন্স নতুন করছেন, এটা দিয়ে কোনো অ্যাক্টিভিটি করতেছেন না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিছুই করেন নাই, কোনো লাইসেন্স ওপেন করেন নাই, বলতে লাইসেন্স করেন নাই, দোকান করেন নাই, কিছু করেন নাই, সেক্ষেত্রে বন্ধ করাটা অনেকটাই ইজি। কিন্তু যদি আপনি এটা দিয়ে বিজনেস করেন, দোকান করেন বা অনেক কিছু করেন, সেক্ষেত্রে আপনি চাইলে এটা কিন্তু বন্ধ করতে পারবেন, কিন্তু অনেক ক্রিটিক্যাল। আপনাকে যাইতে হবে সৌদি একজন মাহামি নিয়ে, লয়ার নিয়ে, একটু অনেক দৌড়াদৌড়ি করা লাগবে, বিভিন্ন অথরিটি থেকে এটা ক্লোজ করে আনতে হবে, ঠিক আছে? তো ওই বিষয়ে আমরা হেল্প করি, যদি কিছু লাগে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে ইনভেস্টর যারা লাইসেন্স করে তাদের এই কামাফি কত আসে, মানে অনেকে বলে যে আমি ইনভেস্টর, আমার এই কামা লাগবে কি না। জি, অবশ্যই লাগবে। কারণ আপনি কোম্পানিতে একজন এমপ্লয়ি হিসেবে কাজ করতেছেন, তো আপনার অবশ্যই এই কামাফি দিতে হবে। নর্মালি এই কামাফি ৯,৭০০ রিয়াল আসে, মানে সবার মুক্ত হওয়ার ৯,৭০০। কিন্তু শুধুমাত্র আপনার ৬০ জন পর্যন্ত এফা করে ১০০ রিয়াল আনা যায়, মানে ১০০ রিয়াল ৬০ জন পর্যন্ত বানাতে পারবেন আপনার নিজেরটা সহ। আর যদি আপনি প্রিমিয়াম রেসিডেন্সি পেয়ে যান একামা মুম্বাইতে, তাহলে তো আপনার ১০ বছর আর একামা লাগবে না। শুধু 10 বছর পর বা ৪,০০০ রিয়াল দিয়ে আপনি একামা রিনিউ করতে পারবেন। সৌদি পার্সেন্টেজের ব্যাপারে অনেক বছর, সৌদি কতজন রাখতে হবে একটা কোম্পানিতে। তো সৌদি এটা আপনার বিজনেস অ্যাক্টিভিটির উপরে নির্ভর করে। যেমন আপনার কোনো বিজনেস অ্যাক্টিভিটিতে ৬০ জনের উপরে একজন সৌদি, কোনো বিজনেস অ্যাক্টিভিটি যেমন মোকাওলাত কনস্ট্রাকশনে ৯ জনের উপরে একজন সৌদি, কোনোটাতে 2 জনের উপরে একজন সৌদি, কোনোটাতে 8 জনের উপরে, 7 জনের উপরে, 5 জনের উপরে। তো বিজনেসকে অ্যাক্টিভিটি অনুযায়ী আপনার যতজন এমপ্লয়ি ততজনের উপরে একজন করে সৌদি রাখতে হয় আর কি, কোম্পানি গ্রিন রাখতে হলে। তো দেখা যায় অনেকে একামা রেনিউ করার সময় রেখে একামা রেনিউ করে আবার সৌদি বাইর করে দেয়। তবে তারপরেও যাদের একটু এমপ্লয় বেশি, আপনারা চেষ্টা করবেন 1-2টা সৌদি ফার্মারে ঢুকায় রাখার জন্য। খরচের ব্যাপারে অনেকে প্রশ্ন করবেন যে খরচ কত টাকা। তো আমরা যারা কাজ করি বা অনেক সময় আমরা অনেক এজেন্টদের সাথে কাজ করি, ওদেরকে B2B রেট দিই। তারপরে তো আমরা আসলে প্রাইস এভাবে ওপেনলি বলে দিলে এটা সমস্যা হয়, যেহেতু সবাই বিজনেস করে, বলা ঠিক না। আর এখানে প্রাইস আসলে কোনো কিছু নির্ধারিত না। ইনভেস্টর লাইসেন্সের ফি কেউ আপনাকে বলে দিল যে আমরা এত টাকা দেন, আমি লাইসেন্স করে দিব, এটা কারণ এখানে কাজের ধরনটা আলাদা, মানে আপনার বিজনেসের ধরন অনুযায়ী আমরা আপনাকে ভিন্ন ভিন্ন প্রাইস দিব। যেমন আপনি যদি আপনার ট্রান্সপোর্ট বিজনেস বা আপনার গাড়ির বিজনেস, তো সেক্ষেত্রে আপনার TGA লাইসেন্স লাগবে। তো ওই লাইসেন্স পর্যন্ত আমরা আপনাদেরকে একটা কোটেশন দিব যে আপনার এত টাকা খরচ আসবে। আপনার যদি ইন্ডাস্ট্রিয়াল বিজনেস হয় বা সানাই, সেক্ষেত্রে আপনার ইন্ডাস্ট্রিয়াল সানাই লাইসেন্স লাগবে। মানে ইনভেস্টর লাইসেন্স হওয়ার পরেও আপনার অনেকগুলো স্টেজ পার করার পরেও আপনার যে সানাই লাইসেন্স লাগবে। তো সানাই লাইসেন্স পর্যন্ত আপনার কিন্তু যত টাকা খরচ হবে আমরা আপনাদেরকে একটা কোটেশন দিব। তো তারপরেও এখানে খরচের কথা বলতে গেলে, যেমন ইনভেস্টর লাইসেন্সের গভর্নমেন্ট ফি আগে 12,000 রিয়াল ছিল, যেটা বর্তমান গভর্নমেন্ট নিতেছে না। শুধু গভর্নমেন্ট পোর্টালগুলোর ফি লাগতেছে, কুয়া, মুকিম, চেম্বার আর প্রথম বছরের সিআরজে 1775। এর বাইরে হচ্ছে দেখা যায় ফরেন কোম্পানিগুলো, বাইরের দেশ থেকে যে কোম্পানিটা নিয়ে আসা লাগে, ওইটার খরচটা লাগে। আর যে এজেন্সিরা কাজ করে তাদের একটা সার্ভিস বা কনসালটেন্সির ফি ওরা নেয়। এর বাইরে হচ্ছে দেখা যায় ট্রেডিংয়ের ক্ষেত্রে 3 দেশ থেকে 3টে কোম্পানি নিয়ে আসতে হয়, তো ওগুলার যে একটা ফি। আর এর বাইরে হচ্ছে দেখা যায় লাইসেন্স হওয়ার পরে অনেকগুলা গভর্নমেন্ট রিলেটেড কাজ থাকে, কুয়া, মুকিম, চেম্বার, খারিজিয়া, ভ্যাট, ট্যাক্স, জরিবা, তারপরে হাবিজাবি অনেক কিছু থাকে, মুদাদ, এরপর হচ্ছে আপনার যে মুক্ত মামলার মেলা, লোকজনের কফালা ট্রান্সফার করা, প্রফেশন ট্রান্সফার করা, তারপরে মানে অনেক কিছু। এরপরে তার বিজনেসের ধরন অনুযায়ী অনেক সময় অনেকে বলো দিয়ে লাইসেন্স করে দেওয়া লাগে, অনেক সময় তার অনেক কিছু করে দেওয়া লাগে। তো এই যে অনেক কাজের যে একটা অগ্রগতি ধারা, তো এটা কতটুকু পর্যন্ত আপনি নিতে চান
সার্ভিস, ওইটার উপরে আপনার প্রাইসটা নির্ধারণ করবে। কেউ হয়তো বলে যে আমার লাইসেন্স পর্যন্ত করে দেন, খালাস, এরপরে আমারটা আমি দেখে নিব। অনেকে বলে না আমাকে এই পর্যন্ত করে দেন, অনেকে বলে আমাকে সব কমপ্লিট করে দেন, আমার দোকান নিব, দোকানের লাইসেন্স পর্যন্ত আপনারা কমপ্লিট করে দিতে হবে। অনেকে বলে, অনেকে এক একটা এক এক রিকোয়ারমেন্ট কন্ডিশন থাকে, তো সেই অনুযায়ী আমরা চেষ্টা করি খরচ দেওয়ার জন্য। তো আমরা আবার অনেক এজেন্টদেরকেও B2B প্রাইসেও দিয়ে থাকি। তো আপনারা যে কোনো প্রাইস আমাদের থেকে পাইবেন, কোনো সমস্যা নাই, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বেটার প্রাইস দিব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।